এই মুহূর্তে একটা খুব হাই অ্যালার্ট সিচুয়েশন চলছে ইরানে, কারণ ওখানকার মানুষজন ওখানকার গভর্নমেন্টের ওপর থেকে পুরো ভরসা হারিয়ে ফেলেছে। মানুষজন প্রোটেস্ট করছে রাস্তাঘাটে বেরিয়ে, আর সেইটা সৎ ব্যবহার করতে চলেছে ইউএসএ। ইউএস আর্মি, ইউএস এয়ারফোর্স, মিলিটারি পুরো হাইলি অ্যাক্টিভ আছে মিডল ইস্টের মধ্যে। যে কোনো মুহূর্তে ইরানে ঢুকে ওরা পুরোটাকে ক্যাপচার করে নিতে পারে, যেটা এক্স্যাক্টলি কিছুদিন আগে ভেনিজুয়েলাতে হলো। আর সেটার আরও আমরা কারণ বুঝতে পারছি যে ভেনিজুয়েলা এই অ্যাটাকটা হওয়ার আগে রাশিয়া বলো বা আরও অন্যান্য যে দেশ ছিল, সে তাদের যে নাগরিকরা ভেনিজুয়েলায় ছিল তাদেরকে তারা রিটার্ন করিয়ে নিয়েছিল, মানে নিজের দেশে ফিরিয়ে নিয়েছিল। সেম সিচুয়েশান এখন ইরানে চলছে। পুরো যত দেশ আছে সবাই ওখানকার এম্বাসিতে খবর দিয়ে ওখানকার যারা লোকজন আছে যারা অন্য দেশে, তাদেরকে বের করে নিয়ে চলে আসছে নিজের দেশেতে। তো হাই অ্যালার্ট সিচুয়েশান, যে কোনো মুহূর্তে একটা যুদ্ধ পরিস্থিতি হতে পারে। প্রথমে ভেনিজুয়েলা, এরপর ইরান, আর রাশিয়া ইউএস তো অলরেডি একে অপরের এগেনস্টে আছেই। ইভেন রাশিয়ার যারা অয়েল কিনছে তাদের উপরে 500%-এর উপরে ট্যারিফ লাগানোর প্ল্যান করেছে ডোনাল্ড ট্রাম্প। এইসব হচ্ছে। তো বিশ্বযুদ্ধ হলে ফিনান্সিয়াল ক্রাইসিস, একটা ইকোনমিক ক্রাইসিস আমাদের দেশেতে, আমাদের সংসারের ঘরে অবধি আসার চান্স আছে। সেই জন্য এই নিউজগুলো খুব ইম্পর্টেন্ট হয়েছে আমাদের জন্য।